কথা তোমার কথা ক্লিয়ার আসতেছে না। এখন হ্যাঁ, এখন তো ঠিক আছে। হুম, তাহলে আমরা দেখি যে আমাদের কি ছিল, একটা এই একটা যদি ইউ হয় আর একটা যদি ধরো ভি হয়, এই দুইটা বেগের মধ্যবর্তী, এই যে এটা আমার ভি ভেক্টর, এটা আমার ইউ ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী এদের জন্য এই দুইটা ভেক্টরের একটা লব্ধি হবে। তো সেই লব্ধিটাকে যদি আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি, তাহলে এবং এদের কোণটা যদি আমরা বলি থেটা, এবং তোমার ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ যদি বলি অ্যালফা, তাহলে ইকুয়েশন দুইটা ছিল, একটা হচ্ছে মানের আর একটা কি, এই যে কোন দিকের? হুম, সো লব্ধির মান আর দিকের ফর্মুলা দুইটা বলো। উম, লব্ধির মান হচ্ছে দুইটা, মানে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি ইউ কস থিটা। টু ইউ ভি কস থেটা। টু ইউ ভি কস থিটা। কস থেটা নাকি আলফা, ভালো করে বলো। কস আলফা। আর দিক? দিক হচ্ছে টেন থিটা ইজ ইকুয়ালস টু ভি ভি সাইন থিটা নাকি কস থিটা, কস কস আলফা, ভি কস আলফা বাই এখানে ইউ প্লাস ভি সাইন আলফা। থেটা কার সাথে, থেটা যার সাথে সে নিচে সিঙ্গেল থাকবে, এভাবে মনে রাখো না। আচ্ছা। আর যার সাথে না সে কি থাকবে, উপরে নিচে বসবে। এবং এখানে কি একটা ট্যান ট্যান ভাই বানতে হবে, দ্যাটস ওয়াই সাইন, আর নিচে কি কজ। ঠিক আছে, আর হুম, আর এইখানে যেহেতু থেটা, অবশ্যই এখানে আলফা হবে। আলফা হবে। ওকে, হুম। সো এটা মনে আছে। তো এটার আবার অনেকগুলা কেস ছিল, মনে আছে? যে সর্বনিম্ন সর্বোচ্চ মান কত হতে পারে, দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। সর্বোচ্চ মান ওয়ান। সর্বোচ্চ মান 1? দুইটা ভেক্টরের মনে নাই, লব্ধির মনে সর্বোচ্চ নাই। মান কত? তোমার স্পেশাল কেস কিছু, ঠিক আছে, স্পেশাল। হুম। তাহলে এ তো মারাত্মক অবস্থা, তুমি এগুলাই ভুলে গেলে তো হবে না, বুঝতে পারছো? তা আপনি তো বললেন না আজকে পড়াবেন, তাহলে তো আমি রিভাইজ দিয়ে রাখতাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি নেক্সট দিন রিভাইজ দিয়ে রেখো, হ্যাঁ। আজকে আমি তাহলে বলি কিছু। ওকে। হুম। ওকে, দেখো স্পেশাল কেস। তাহলে ইউ আর ভি সর্বোচ্চ ধরো তুমি এখানে আছো, আমি তোমার উপর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, আর হচ্ছে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কত ফোর্স হবে তোমার উপর? 15 নিউটন না, রাইট? হুম। যদি একই দিকে করি তাহলে সর্বোচ্চ ইফেক্টটা পাবা না তুমি। আর হুম। হুম। আর তোমার উপর যদি আমি ধরো একদিকে 10 নিউটন আছে আর একদিকে যদি আমি একটা 5 নিউটন অ্যাপ্লাই করি, তাহলে একটা অ্যাঙ্গেল ফাইভ করে করলাম, মিনিটের তাইলে হবে। কিন্তু অবশ্যই ওইটা 15 থেকে কি হবে, লেস দেন কম 15 হবে। হবে, রাইট? হুম। এখন তাহলে মিনিমাম লব্ধি কত হবে? এদিকে 10 নিউটন আছে আর এদিকে 5 নিউটন আছে, তাহলে মিনিমাম কত হবে? এটা হচ্ছে কি, এ যখন পাঁচ হবে। 5, তার মানে তুমি যেই লব্ধিটাই হোক না কেন সেটা 5 এবং কি 15-র মধ্যবর্তী কোনো মান হবে, হুম। বুঝতে পারছো? হুম। বুঝছি। ওকে, তাহলে স্পেশাল কেস কি কি? একটা হচ্ছে তোমার ডাব্লিউ, যেটা সর্বোচ্চ ডাব্লিউ মান। ম্যাক্সিমাম কখন হবে, ডাব্লিউ ম্যাক্সিমাম কখন হবে এবং কি হবে? ডাব্লিউ হুম। ম্যাক্সিমাম হয় তখনই যখন আলফার ভ্যালু কি হয়, যখন আলফার ভ্যালু 0 ডিগ্রি হয়, মানে একই দিকে দুইটা বল ক্রিয়ারত থাকে। হুম। ওকে, আর ডাব্লিউ ম্যাক্সের ভ্যালু কি হয়, জাস্ট দুইটা ইউ প্লাস কি ভি। ওকে, হুম। আর ডাব্লিউ মিনিমাম কি হবে? ইউ মাইনাস ভি। ইউ ডিফারেন্স ভি, ঠিক আছে। হুম। আলফা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা হবে কি ইউ ডিফারেন্স ভি। এর মানে কি বলো তো? যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ।
রাইট, এবং দিক কোন দিকে হবে? বড়টার দিকে। ঠিক আছে। হুম, আচ্ছা, সো এটা ছিল আমাদের ডাব্লু মিনিমামের সূত্র, এই দুইটা স্পেশাল কেস। আর যদি তোমার 90 ডিগ্রিতে থাকে তাহলে কি হবে? যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে ফার্স্ট স্পেশাল কেস, সেকেন্ড স্পেশাল কেস, এটা তোমার থার্ড স্পেশাল কেস। এখন আলফা ইকুয়াল টু যদি তোমার 90 ডিগ্রি হয়, তখন জাস্ট ডাব্লুর ভ্যালুটা কি হয়? পিথাগোরাসের জিরো। সূত্রের মতো, ইউ স্কোয়ার প্লাস জিরো। হ্যাঁ, কেন হবে? জিরো হবে না তো, আচ্ছা বুঝছি। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। প্লিজ। ওকে, হুম। মনে থাকবে? হুম। ওকে। ওকে, সো বৃহত্তম লব্ধি, তার মানে এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম কি? বৃহত্তম। আর এটার নাম কি? ক্ষুদ্রতম লব্ধি। ওকে। ওকে, হুম। এখন আসো নেক্সট। নেক্সটে আমরা কি পড়বো? নেক্সটে কিছু ম্যাথ দেখতে পারি আমরা। তো ফার্স্টে দেখি, আমি হচ্ছে তুমি বই পাঠানোর আগে কেতাব স্যারের বই থেকে কিছু কালেক্ট করছি, তো এটাই আর কি, দেখো। ঠিক আছে। হুম। তোমার বইয়েও যাব, তোমার বইয়ের নেক্সট দিন থেকেও যাইতে পারি। তো আজকে এইগুলো থেকে দেখো, টাইপ সেমই থাকবে, বুঝছো? পার্থক্য নাই তেমন হুম। একটা। সো প্যারা নাই। তো আমরা দেখি প্রথম প্রশ্নটা কি বলছে। একটি বস্তুর কণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়। তার গড় বেগ ও গড় দ্রুতি নির্ণয় করো। হুম, তাহলে এটা কি পারা যাবে? প্রথমটা এক, ফার্স্টে কি বলছে? একটি বস্তু কণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, তাহলে কি হয়েছে এখানে? বৃত্তাকার পথে সে ঘুরছে একটা বস্তু। ধরলাম আমাদের এই বস্তুটা, এ বস্তুটা, সে 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, নাকি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। সো তার ব্যাসার্ধ কত আসছে? 35 সেন্টিমিটার। পরিধি বরাবর সে ঘুরছে, ওকে, ভালো কথা। কত সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড। তাহলে ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছে, বুঝছো? তাহলে কি, কতটুকু ট্রাভেল করছে সে? ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি সে ট্রাভেল করে, তাহলে কত ডিস্টেন্স ট্রাভেল করছে? হ্যালো? জি স্যার। পুরো পরিধিটা কত? পাই, টু, 4 পাই। পুরো পরিধি 2 পাই আর। আচ্ছা, 2 পাই আর। হুম, তাহলে এইখান থেকে এতটুকু কত? অর্ধেক কত তাইলে? পাই আর। পাই আর, রাইট। সো তাহলে ডিস্টেন্স ক্রস করছে, তাহলে এস ইকুয়াল টু কত তার? এস, এস হচ্ছে পাই আর, রাইট। হুম। ওকে, তো বলছে ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই, তাহলে তার গড় বেগ কত, আর একটা কি, গড় দ্রুতি কত? দ্রুতি কত? তাহলে প্রথমে আসো গড় বেগে। গড় বেগ আর গড় দ্রুতি, তাহলে কি হবে? গড় বেগ মানে কি বলো? গড় বেগে সরণ ইউজ হবে, দ্রুতিতে পরিধির দূরত্ব ইউজ হবে। তাহলে সরণ বাই সময়, তাহলে এ যদি এ থেকে বি পয়েন্টে যায়, তাহলে এ থেকে বিতে গেলে তার সরণ কতটুকু হয়েছে? সরণ কতটুকু হয়েছে? এটা হচ্ছে দূরত্ব। 2 ইন্টু 35 সেন্টিমিটার। গুড, তাহলে 2 × 35 ডিভাইডেড বাই কত? তোমার সময় লাগছে কত যাইতে? 10 সেকেন্ড সময় লাগছে। 10 সেকেন্ড। ওকে, তাহলে এখন করো কত হয়েছে? 7 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, 7 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, গুড। এখন গড় দ্রুতি কত? দ্রুতি এখানে পাই মানে কি 180? পাই মানে 180 কেন হবে? এটা কে শিখাইছে তোমাকে পাই মানে 180? পাই, জিজ্ঞাসা করলাম হইব কিনা, আপনি এত চেতেন কেন? না এটা হচ্ছে আমার আর একটা স্টুডেন্টও বলছে যে পাই মানে কি স্যার 180,
মানে এটা কে শিখাইছে যে পাই মানে 180, সেই জন্য এই 2 দিন আগেই, বুঝছো, সেই জন্য পাই মানে হচ্ছে 3.1416। ওকে সুন্দর করে বললেই তো হয়, এটা মান বসাও। ওকে ওকে ঠিক আছে, বসাও। 10.99 তাহলে কত? সেন্টিমিটার পার। তাহলে 10.99, তাহলে নিব কত? 11। ওকে, হয়েছে, গুড। সেকেন্ডটা দেখো। দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। দেখাও যে দুইটি সমমানের সম সমমানের তার মানে কি দুইটার ভ্যালুই কি হবে? পড়ছো প্রশ্নটা? হুম, হ্যাঁ। এই যে দুইটা ভেক্টর ধরছি, যাদের যাদের দৈর্ঘ্য কি সেম সেম, দুইটি সমমানের ভেক্টর নিয়েছি আমরা, একটা ইউ আর একটাও কি ইউ। ওকে, ভালো কথা। এখন বলছে যে সমমানের সমবিন্দু ভেক্টর, তার মানে কি তারা একই বিন্দুতে ক্রিয়া করছে। এটার এটার মানে এটাই সমবিন্দু বেগের লব্ধি। তাহলে এটার লব্ধিটা কত হবে? এই যে লব্ধিটা হবে ডাব্লিউ যেটা, সেটা অন্তর্গত কোণকে, তার মানে কি এদের মধ্যবর্তী যে কোণটা ছিল আলফা, সেই কোণ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। হুম, অনেক সাউন্ড আসলো হঠাৎ করে আর কি, তাই ভাবলাম কি হইলো নাকি। এখন ওকে, সো এখন বুঝতে পারছো প্রশ্নটা কি বলছে আমারা? এটা কি মানে প্রমাণ করব। প্রমাণ হ্যাঁ কোনো হ্যাঁ, এই চ্যাপ্টারে প্রমাণ বেশি, বুঝছো। জ্যামিতিক প্রমাণ? না না, জ্যামিতিক না, ম্যাথমেটিক্যাল। তোমার এখানে বলছে যে সমবিন্দু বেগের লব্ধি যেটা, মানে এই ডাব্লিউটার কথা বলছে, ডাব্লিউটা তাদের অন্তর্গত কোণ, মানে অন্তর্গত কোণ মানে কি এই আলফা কে সমদ্বিখণ্ডিত করে, তার মানে থেটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা। সো প্রমাণ করতে হুম। হবে কি থেটা ইকুয়াল টু আলফা বাই 2, প্রমাণ করতে হবে থেটা ইকুয়াল টু আলফা বাই 2। পারবা এটা? হুম। হুম। ট্রাই করো। থিটার মান বের করেছে। করছি। হয়েছে?
হুম। কি করছো নিচে বলো। প্রথমে থিটার মান বের করার জন্য আমরা টেন থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা সূত্র নিছি। এরপরে যেহেতু ভি আর ইউ একই, তো এখানে সব জায়গায় ইউ দিছি। হুম। ইউ দেওয়ার পরে উপর থেকে ইউ আর নিচে থেকে ইউ কাটাকাটি যায়। এরপর থেকে সাইন আলফা বাই ওয়ান প্লাস কজ আলফা। হ্যাঁ, তারপর এরপরে উপরে সাইন টু আলফা বাই টু, মানে সাইন টু আলফার সূত্র, আর নিচে ওয়ান প্লাস কস টু আলফা বাই টু এর সূত্র। ওকে ওকে গুড। উম, পরে টু সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু বাই টু কস স্কোয়ার আলফা বাই টু। এখান থেকে একটা কস কাটা যায় আর টুও কাটা যায়। গুড তো গুড, হয়েছে হয়েছে। থ্যাংক ইউ। নেক্সট দেখো, নেক্সটটা দেখো। এই চ্যাপ্টারে সব ম্যাথই আসলে এরকম ইম্পর্টেন্ট দিয়ে করা লাগবে। এমন না যে একটার সাথে একটা খুবই মিল পাবা, মানে মিল থাকবে আসলে, বাট একটু নিয়মটা ভিন্ন। প্রমাণ বললেই ওইখানে আসলে ডিফারেন্ট কিছু না কিছু থাকবেই। ঠিক আছে। আচ্ছা, ওকে, বি দেখো। একটি ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরাল রেখায় 30 মিটার/সেকেন্ড বেগে চলছে। কিছুক্ষণ পর হঠাৎ ব্যাট দ্বারা পূর্ব বেগের সাথে সমকোণে আঘাত করা বলটি এত বেগে চলতে লাগলো। ব্যাটের আঘাতের ফলে ক্রিয়াশীল বেগের মান নির্ণয় করো। ওকে, এটা মুখে মুখে করে ফেলো। এটা কি করবো? হুম, বলছে যে একটা বল তুমি কি করছো, এই যে দেখো প্রথম সিনারিওটা বোঝো। একটা বল 30 মিটার/সেকেন্ডে চলতেছিল, এই যে এই পর্যন্ত সমবেগে চলছে। কিছুক্ষণ পর হুম হঠাৎ ব্যাট দ্বারা, এই যে কিছুক্ষণ পরে হচ্ছে সিনারিওতে, এইটাতে তুমি কি করছো, লম্বভাবে মানে সমকোণে আঘাত করছো। ধরো এক্স নিউটন বলে x মিটার/সেকেন্ডে আঘাত করছো, ঠিক আছে। ওকে, হুম তাহলে x মিটার/সেকেন্ডে আঘাত করার ফলে আগে দেখো সমকোণে আঘাত করাই, প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, এমন না যে সে 50 মিটার/সেকেন্ডে আঘাত করছে। কি বলছে দেখো, ব্যাট দ্বারা পূর্ব বেগের সাথে সমকোণে আঘাত করাই বলটি 50 মিটার/সেকেন্ড বেগে চলতে লাগলো। তার মানে আমার লব্ধি কত এখন, 50 মিটার/সেকেন্ড। ওকে, এখন বলতেছে এক্স ইকুয়াল টু কত, বুঝতে পারছো? এক্স কেমনে? এখানে তো বলছে ব্যাটের আঘাতের ফলে ক্রিয়াশীল বেগের মান। হ্যাঁ, ব্যাটের আঘাত করা মানে কি, একটা বেগ পাইছে না সেই বলটা, সেই বেগটাই হচ্ছে x মিটার/সেকেন্ড। ব্যাটের আঘাতের ফলে ক্রিয়াশীল বেগের মান, হ্যাঁ, মানে ব্যাটে আঘাত করছে এরপরে যে বেগটা হইছে সেটা। না 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 না, ব্যাটের আঘাতের ফলে ক্রিয়াশীল বেগের মান কত, বুঝছো মানে কি? ব্যাটে আঘাত করছো, এই আঘাতের ফলে যে বেগটা হইছে ক্রিয়াশীল, ওর আঘাতের ফলে ক্রিয়াশীল বেগটা, ঠিক আছে। বুঝছি। ওকে, করো এটা, এক্স কত আসে। আলফার মান 90। হ্যাঁ হ্যাঁ, রাইট, আলফার মান 90। স্পেশাল কেস দিয়ে করো, অত বড় সূত্র দেওয়া যাবে না এখন।
40 হয়। ওকে, হয়েছে। ওকে, নেক্সট সিতে দেখো, সিটাও এরকম মুখে মুখে করে ফেলো। কি মুখে মুখে করব? আচ্ছা, তুমি মানে ক্যালকুলেশন মুখে পারবা? এটা আমি করে দিচ্ছি, দেখো। বলছে এটা একটি প্রমাণ করতে বিন্দুতে বলছে। কার্যরত দুটি বেগের একটির দিক বিপরীত করলে নতুন লব্ধি পূর্বের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ কোন উৎপন্ন উৎপন্ন করে। করে, হ্যাঁ। বেগ দুটির মান সমান, এটা দেখাইতে বলছে। হ্যাঁ, তার মানে তোমাকে দেখো, এইটা ধরে নাও, এটা ইউ, ইউ আর এটা কি, এটা তোমার এই যে এটা কত আছে আমার, ভি আছে। ওকে, বুঝতে পারছি। এটা আমার কত, ইউ, আর এটা আমার ভি। এদের লব্ধি ধরলাম কোন দিকে, লব্ধি ধরলাম এই যে এটা কত আমার, ডাব্লিউ লব্ধি, ঠিক আছে। এখন সেকেন্ড কি করছো, যে একটি বিন্দুতে কার্যরত দুইটি বেগের একটির দিক বিপরীত। তো এখন তুমি কোনটার দিক বিপরীত করবা, ইউ এর দিক বিপরীত করবা নাকি ভি এর দিক? যে কোনো একটার করতে পারো, যেহেতু বলছে যে কোনো একটির দিক বিপরীত করলে। তো কোনটার দিক করতে চাচ্ছ? বি। ওকে, সো ভি এর দিক কি করলাম আমরা, বিপরীতে আমরা ভি আঁকে ফেললাম। তাহলে এটা কি হয়ে গেল, দেখতে তেমন হবে, রাইট? হুম। ওকে, নাইস। তাহলে এটা কত হবে আমার, মাইনাস ভি ভেক্টর, ভালো কথা। আচ্ছা, এখন আমাদের বলতেছে যে নতুন যে লব্ধিটা হবে, তাহলে নতুন লব্ধি কার কার মধ্যে হবে, এই ইউ আর মাইনাস। ইউ আর মাইনাস বি। ওকে, সো এদের মধ্যবর্তী যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা, এটা কি ডাব্লিউ প্রাইম বললাম। এই লব্ধিটা নতুন পূর্ববর্তী যে লব্ধি ছিল, এই লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো? আচ্ছা। এখন বলছে তোমাকে প্রমাণ করতে হবে ইউ ইকুয়াল টু ভি। এই, এখন এটা বি। প্রমাণ করো, কিভাবে করবা। প্রমাণগুলো একটু মাথা খাটানোর ব্যাপার আছে অনেক, বুঝছো? এই জন্য হচ্ছে করতে হবে এগুলো। একটা জিনিস করে দিব এটা, দেন। দেখো এইখানে তোমাকে এক্সপ্লিসিটলি ভাবতে হবে। কিভাবে, দেখো, একটা মান নিয়ে ভাবো, আর একটা কি দিক নিয়ে ভাবো। তোমার হাতিয়ার কিন্তু এই দুইটাই, এই দুইটা নিয়ে হুম। তুমি করতে পারবা। তো এখন আমি যদি ভি কে অপোজিট করে দেই, ভি এর মান কি চেঞ্জ হয়েছে নাকি তার দিক চেঞ্জ হয়েছে অনলি? দিক চেঞ্জ হয়েছে। তাইলে এই যে লব্ধি, নতুন যে লব্ধিটা আর পুরাতন যে লব্ধিটা যেই কোণ করছিল, এটা ধরলাম থেটা কোণ করছিল, আর এটা ধরলাম থেটা প্রাইম কোণ করছে। দুইটা কি ডিফারেন্ট নাকি সেম? সেম। কেন সেম? বিকজ অ্যাঙ্গেলের যে সূত্র, সে দিক নিয়ে কোনো কথা বলে না, ও দেখে যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কত আছে, তাই কি না? হ্যাঁ। রাইট। হুম। আচ্ছা, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত ছিল ইনিশিয়ালি? 90। 90 কি বলতেছে, এটা আলফা। 90 দেখা মনে হচ্ছে নাকি 90? আমার তো, আমি 90 না, ওটা মনে হলেও 90 না, বুঝছো? তাহলে আচ্ছা। তাহলে এখন ইউ আর ভি মাইনাস ভি এর কোণটা কত তাহলে? এই কোণটা কত, এই কোণটা? আলফাই। আলফা। এইদিকে এই যে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা কত?
ও 180 মাইনাস আলফা। রাইট, 180 ডিগ্রি মাইনাস আলফা। বুঝতে পারছো? তাহলে এখন ডাব্লু, আগে আমরা তাহলে ট্যান থিটাটা বের করি। ট্যান থিটা, ট্যান থিটা কত বলো? হুম, কত? টেন থিটা ফার্স্ট কেস থেকে ট্যান থিটা বলো, মানে ভি যখন। হুম, সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা। নাইস, ভালো কথা। নেক্সট এবার হচ্ছে ট্যান থিটা প্রাইম বলো সেকেন্ড কেস থেকে। টেন থিটা প্রাইম হুম, ইজ ইকুয়ালস টু মাইনাস ভি সাইন 180 মাইনাস আলফা। মাইনাস ভি কেন? এই ভি এর এই যে সূত্র ছিল, এই সূত্র কি আমি বলছিলাম কখনো যে দিক নিতে হবে? এই যে যে সূত্র পড়লাম একটু আগে, এখানে কিন্তু সূত্রর এইটা কিন্তু বলে কি, জাস্ট বেগের মান নির্দেশ করে, মান, কোনো দিক সহ কিন্তু নিবা না। বুঝতে পারছো? আচ্ছা। হুম, ওকে, তাহলে আমার এখানে কি মাইনাস ভি নিব নাকি শুধু ভি নিব বলো? শুধু ভি। শুধু ভি, বিকজ তার মান কিন্তু ভি। ওকে, তাহলে এখন ভি, তারপরে কত নিব, সাইন 180। 180 মাইনাস আলফা ওকে, তারপরে ডিভাইডেড বাই ইউ, বাই ইউ প্লাস ভি কস ভি 180 মাইনাস কস আলফা। 180 মাইনাস আলফা। এখন ওই কোয়াড্রেন্ট ঘুরতে হবে আর কি। তো সাইন 180 মাইনাস আলফা মানে কি, সাইন আলফা না? হুম, ওকে, সো ভি সাইন আলফা ডিভাইডেড বাই কি বলো? ইউ প্লাস ভি। হ্যাঁ, তাহলে ইউ মাইনাস ভি, এটা আর নিচে হবে কি ইউ মাইনাস ভি কজ আলফা। বিকজ কি 180 মাইনাস আলফা মানে কি, এই সেকেন্ড কোয়াড্রেন্টে, রাইট? আর সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ। বুঝতে পারছো? হুম, তাহলে বুঝছি। তাহলে এটা আমার ফার্স্ট ইকুয়েশন, এটা আমার কি সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে? হুম, এখন আমাকে বলো যে তুমি ট্যান থিটা জানো আর ট্যান থিটা প্রাইম জানো, এবং থিটা প্লাস থিটা প্রাইমও জানো, জানো কিনা? হুম, রাইট? হুম। আচ্ছা, থিটা প্রাইমটা কত বলো তো? এই যে লিখলেন তো হ্যাঁ, তাহলে টেন। দাঁড়াও, এখানে আর একটা পেজ নিয়ে নিই। ওকে, একটুখানি। ওকে, দেখো হুমায়রা, তাহলে এখন হুম, আমরা জান দুইটা ইকুয়েশন পাইলাম। এখন আমরা আবার কিন্তু জানি থিটা প্লাস থিটা প্রাইম ইকুয়াল টু কত বলো? 90। 90। সো 90 যদি হয়, তাহলে আমরা থিটা প্রাইম ইকুয়াল টু কি 90 মাইনাস আলফা লিখতে পারি, 90 মাইনাস থিটা, হুম, সরি। আচ্ছা, এখন তাহলে আমরা ট্যান থিটার ভ্যালু তো জানি, সেটা কত, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। ভালো কথা, এটা আমার ফার্স্ট ইকুয়েশন ছিল। সেকেন্ড ইকুয়েশন কি ছিল, ট্যান থিটা প্রাইম। তাহলে ট্যান থিটা প্রাইম মানে কি, ট্যান 90 মাইনাস থিটা, রাইট? হুম, 90 মাইনাস, আর ট্যান 90 মাইনাস থিটা মানে কি, কট থিটা, হুম, হুম। কট থিটা। ওকে, আর ট্যান আর কট, এখন তাহলে বুঝতে পারছো ইকুয়েশনটা মানে ম্যাথটা কোন দিকে আগাচ্ছে? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এর পরের লাইনগুলো পড়ো। এরপরে ভি সাইন আলফা বাই ইউ মাইনাস ভি কস আলফা। হুম, হুম, এখন এই এই 1 আর 3 নম্বর ইকুয়েশন গুণ করে দাও, তাহলে কি হবে, ওই ট্যান থিটা কট থিটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা।
করতেছো তুমি? হুম। ওকে। তাইলে এখানে হবে tan theta into cot theta equal v square ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা square ডিভাইডেড। alpha by v square minus v square cos square alpha. ওকে, তো এখন তাইলে আমরা আড়াআড়ি গুণ করে দাও। সো এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আমাদের প্রমাণ করতে হবে কি সেটা কিন্তু মাথায় রেখে, বুঝছো? u equal v. সো ইউ ইকুয়াল টু ভি চলে আসতেছে এই লাইন থেকে, এই লাইন থেকে এই লাইনে, বুঝছো? হুম হুম বুঝছি। ওকে, সো এটা প্রুভড। সেই প্রমাণগুলা, বুঝছো, এক্সামের আগে বারবার দেখতে হয়, না হলে কিন্তু মনে থাকে না। প্রমাণগুলো এমনই আর কি, টেকনিক না মনে থাকলে আর কি তুমি করতে পারবে না, এই হচ্ছে কথা। ঠিক আছে। হুম আচ্ছা, সো আমাদের সি হইল। তো যেগুলোতে একটু বেশি প্যারা লাগতেছে এখনই আর কি মার্ক করে রাখবা, মানে যেইগুলো পরীক্ষার আগে বেশি করে দেখাই লাগবে। তুমি জানো যে এই প্রবলেমগুলো একটু স্পেসিফিকলি ডিফারেন্ট, তো সেই জন্য এগুলো একটু মার্ক করে রাখবা, যেন পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন এইগুলো একটু বেশি ফোকাস দিয়ে দেখতে পারো। ওকে, আচ্ছা। এখন আসো ডিতে আসো। ডি, ডিতে কি বলছে? কোনো কণার উপর একই সময় ক্রিয়াশীল দুটি বেগের লব্ধি একটি বেগের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেই বেগটি দ্বিগুণ করলে উৎপন্ন কোণ 30 হয়। বেগ দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। আলফা চাইছে। হুম, করো। তাহলে এইদিকে ইউ ধরলাম আর একদিকে কি, তুমিও করো, আমিও, তুমি চেষ্টা করবা। হুম ওকে।
পারলা? এখানে আলফার মান বের করব, হুম, কিন্তু দেখো তো আমি আমি এখানে আসছি যে cos alpha is equals to v square minus 2u square by 3ub। এখানে আসছো, হুম। তো কজ আলফার মান তো তুমি বের করছো, বাট অন্তর্গত কোন তো একটা স্পেসিফিক ভ্যালু হবে আর কি, মানে 100 110 এরকম আর কি। তাহলে তুমি ওইখান থেকে কি স্পেসিফিক ইউ এর ভ্যালু কিছু বের করতে পারো? u এর ভ্যালু দেখো আমি যেমনে করছি একটু তাকাও, যে 1 আর 2 দুইটা ইকুয়েশন, আমি জাস্ট কি করছি এখানে ভাগ করে দিছি, তাহলে ভাগ করলে আমার এইটা আসছে, রাইট? হুম ইউ ইকুয়াল টু সামথিং পাইছি, এখন কি করব, ইউ এর মান একে বসাই দিব, তাইলেই তো হয়ে গেল, রাইট? আচ্ছা সো প্রমাণ এমন একটা জিনিস যেটা তুমি হয়তো ও তোমার নিয়মে হয়তো হবে, বাট অনেক ঘুরিয়ে ঘুরিয়ে হবে আর কি। সো হুম এই জন্য একটু মনে রাখতে হয়, নাহলে টাইম কনজিউম হয় অনেক। সো এটাই, তাহলে এখন আমি ভি সাইন আলফা রাখি এখানে, আর এইখানে তাহলে আমার ইউ এর জায়গায় আমি -2v কজ আলফা রাখি। আর আচ্ছা দাঁড়া, আমি চার্জে লাগাই নেই। হ্যালো, হ্যাঁ নাও, বসাইছো এটা? জি স্যার। হুম। হ্যাঁ, তাহলে কত আসে বলো আলফার মান? আলফার মান সিনট্যাক্স জিরো। সিনট্যাক্স এরর মানে কি বসাইছো? উম, বুঝছো? বুঝছি। মিলে নাই নাকি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ওকে। ওকে নেক্সট তাহলে। আচ্ছা, এই যে ডি নম্বর তাইলে, এখন আচ্ছা ই করতে হবে, ই ই নম্বর দেখো, এটা কি বলছে দেখো, একটি বস্তুর উপর একই সাথে কতগুলা কোণ ক্রিয়া করতেছে? তিনটা বেগ। তিনটা বেগ। বৃহত্তর ও ক্ষুদ্রতম দুইটির অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে 3 7 8 সাম্যাবস্থা ক্রিয়া করতেছে, তাই না? ওকে, হুম তাহলে ধরলাম আমরা 7, আমাদের 8 ধরলাম এদিকে, 3 ধরলাম হচ্ছে 8 এবং 7 ধরলাম এদিকে, না এটা আমরা 3 ধরি আর এটা 7 ধরি, 8 ধরলাম আমরা এদিকে। ওকে, র্যান্ডমলি ধরছি, বুঝছো? এরকম হুম স্পেসিফিকলি ধরি নাই কোনো। আচ্ছা, সো তিনটা আমরা তিন দিকে ধরে ফেলার পরে এখন আমাকে কি বলছে, এবং এদের লব্ধি কত, এবং এদের লব্ধির ভ্যালু কত? লব্ধি যদি ধরি যে কোনো একদিকে, সেই লব্ধির ভ্যালুটা কত? লব্ধির ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? হুম এখন বলতেছে যে
বৃহত্তর ও ক্ষুদ্রতম বেগ দুইটির অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে বৃহত্তর কোণ কোনটা? বৃহত্তর হচ্ছে এইটা, আর ক্ষুদ্রতর হচ্ছে এইটা। তাহলে আমার 8 ও 3 এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, আলফা ইকুয়াল টু কত, এটা আমার বের করতে হবে। আচ্ছা। পারা যাবে? চেষ্টা করো। আচ্ছা স্যার, বলো। লব্ধির মানে এই যে বেগ দুইটার যে কোনো মানে একটা বস্তুর উপর তিনটা বেগ যদি একসাথে ক্রিয়াশীল থাকে, আচ্ছা, তাইলে যে কোনো দুইটার বেগের লব্ধি হ্যাঁ, তৃতীয়টা সমান হয়। সমান ও বিপরীত হবে যদি তারা সাম্য অবস্থায় থাকে। আচ্ছা, তাইলে তো আলফা 120 হয় না? আলফা 120, হ্যাঁ ঠিক আছে। লব্ধি 7 হইলে আলফা। কেমনে করছো এটা? লব্ধি 7 ধরছি, আর বাকি দুইটা বেগ তো 8 আর 3। তাহলে 7 স্কয়ার তো ইকুয়াল টু 8 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আর ইকুয়াল বি স্কয়ার। আলফা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, গুড পারছো। নেক্সট আসো, এফ। এফও সেম, দেখি এফটাই করলাম আমরা, রাইট? না, এফ এফ আর এটা খুবই কাছাকাছি, সো এটা হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, এখন 3 এর এতে আসো। 3 এর এতে কি বলছে? 20 মিটার বেগে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যালো, জি স্যার। ওকে, সো 20 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে এই ঘ মানে কিন্তু ঘন্টা, বুঝছো? সো 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটি বাস থেকে একটি বস্তুকণা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের সাথে লম্বভাবে ক্রিয়া করবে। এই প্রবলেমটা তুমি জীবনে করছো একবার, কোথায় করছো বলতে পারবে? মানে এই না। টাইপের প্রবলেম, ওই যে একদম এই বরাবর যদি যাইতে চাও তাইলে কি করতা? তুমি এইদিকে রওনা দিতে না, ও মনে আছে? আচ্ছা, হ্যাঁ। এখন জাস্ট কি করছো, চলন্ত বাস থেকে একটা ঢিল মারছো কোন দিকে, 120 ডিগ্রি কত কোণে নিক্ষেপ করলে, তার মানে অবশ্যই কি হবে, কোন দিকে নিক্ষেপ করলে বাসের সাথে লম্বভাবে যাবে। তাহলে লব্ধি যদি লম্বভাবে যাইতে হয় তাহলে আমার কোণটা অবশ্যই, ও আচ্ছা, বুঝতে পারছো? সো ইউ আর হুম। এদিকে ভি। আর এই প্রবলেমের ক্ষেত্রে কি ছিল মনে আছে, cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ওকে, হুম। মনে আছে এটা? হ্যাঁ। ওকে, ওকে, সো এটা করো তাহলে। 120। ওকে, এখন নেক্সট আসো 3 এর বিতে।
চেষ্টা করতেছো? তো বুঝায়নি। আচ্ছা দাঁড়াও। কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগের লব্ধি ডাব্লিউ। তাহলে আগে ফার্স্ট সিনারিওটা ড্র করি, এইখানে ড্র করি। তোমার এইখানে আমার এই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বেগ, একটা হচ্ছে ইউ আর একটা কি, একটা হচ্ছে ভি। ভি। লব্ধি কত? ডাব্লিউ। ডাব্লিউ। এখন ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ, লম্বাংশ বোঝো কিনা আগে তাই বলো। না। লম্বাংশ বোঝো না তাই তো? হ্যালো, জি স্যার। লম্বাংশ তো বুঝো না তাইলে, না উপাংশ বুঝো? হ্যাঁ ওইটাই ওইটাই, বুঝছো? তো লম্বাংশের পরিমাণ ভি হইলে প্রমাণ করো যে দুইটির অন্তর্গত কোণ এইটা। সো এটাই তো তোমাকে বলছে। এইটা দেওয়া আছে, এটা যদি আমরা ধরি কত থিটা, তাহলে তোমাকে দেওয়া আছে ডাব্লিউ কস থিটা। কোনো দিকের উপাংশ ফর্মুলা তো এটাই, তাই না? তোমার কাছে ফর এক্সাম্পল এখানে একটা এক্স ভেক্টর আছে, এটার যদি থিটা হয় তাহলে এদিকের উপাংশটা কত এটার, এক্স কস থিটা। মনে থাকবে? ওকে, নেক্সট আসো। এখানে কি বলছে, ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু কত, ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু ভি। তোমাকে এটা দেওয়া আছে, এটা কন্ডিশন। প্রমাণ করতে হবে কি অ্যালফার ভ্যালুটা কত, মানে এই দুইটার মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু কত, আর এবং ডাব্লিউ ইকুয়াল টু কত, এবং ডাব্লিউ ইকুয়াল টু সামথিং প্রমাণ করতে হবে। সো প্রমাণ করো, এখন ডাব্লিউ বের করো। ওকে, এটা কি করে দিব? আচ্ছা একটু দেখি। ডাব্লিউটা বের করছি। আলফা আচ্ছা, এর জন্য একটা লম্বাংশ থিওরি লাগবে, লম্বাংশ থিওরিটা আমরা পড়ে আসি। নাও, বুঝছো? খেয়াল করো। ওকে, সো লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য বলে তোমার এইখানে যদি ইউ, এখানে যদি ভি, এখানে যদি ধরো এখানে এক্স ওয়াই পি কিউ আর এসও দিতে পারি, পি কিউ, এখানে কত আর, এখানে যদি কি হয় এস। ঠিক আছে, একটা বিন্দুতে যদি অসংখ্য বল ক্রিয়ারত থাকে, তাদের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, এদের লব্ধি আছে নিশ্চয়ই। কোনো বিন্দুতে যদি চারটা বল ক্রিয়ারত থাকে তাহলে তাদের লব্ধি অবশ্যই একটা আছে, সেটা ধরলাম আমার এই যে এইটার ডাব্লিউ। বুঝতে পারছো?
ওকে, এটা আমার ডাব্লিউ। তাইলে ওইটা বলবে যে লম্বাংশ উপপাদ্য কি বলে আগে বুঝো, যে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য হয়, ওয়াই অক্ষ বরাবরও লম্বাংশ উপপাদ্য হয়। তো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্যটা কি? এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য হচ্ছে এটা যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কি বলে, লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ 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 বাকি ভেক্টরগুলার এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। বুঝতে পারছো? তাহলে ওয়াই অক্ষ বরাবরও সেম, লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ বাকি ভেক্টরগুলার ওয়াই অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান। বুঝতে পারছো? দেখো, প্রথমে আমি এটাকে একটু ইয়া করি, ব্রেকডাউন করে করে বলি। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ, আমার এই সিনারিওতে কয়টা বল আছে? 4টা। তাদের লব্ধি কত? একটা, টোটাল 5টা, তাই না? ডাব্লিউ। ডাব্লিউ। সো লব্ধি কোনটা আমার? ডাব্লিউ। সো লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এই যে আমার এটা কি, আমার এক্স অক্ষ এটা না, এক্স অক্ষ এটা। তাহলে এই এক্স অক্ষের সাথে কত কোণ করছে? থিটা কোণ করছে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো? ডাব্লিউ কস থিটা, ঠিক আছে? ইকুয়াল টু উপাংশ হবে বাকি ভেক্টরগুলো। এখন বাকি ভেক্টরগুলো কি কি আছে? পি, কিউ, আর আর এস, ঠিক আছে? এখন পি এক্স অক্ষের সাথে কত কোণ করে? পি কত কোণ করে এক্স অক্ষের সাথে? 0 ডিগ্রি না? হ্যালো, স্যার লেখা আছে না। হুম, লেখা বোঝা যায় না? হ্যালো, না। জি স্যার। লেখা এখন আসে না? হ্যাং হয়ে গেছে, আসতেছে না। কি আমার এখানে তো চলতেছে, দাঁড়াও তাহলে আমি রিশেয়ার দেই। এতক্ষণ কি পারফেক্টলি ছিল? হ্যাঁ, যে ডাব্লিউ ফার্স্টে একটু আলাই সাইড কে গেছে। আচ্ছা দাঁড়াও, এখন আসছে? হ্যালো, না তো। এখন আসে নাই? হ্যাঁ আসছে। ওকে, সমস্যা হলে বলবা, ওকে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে দেখো তো, পি হুম পি কিউ আর এস, এই পি কিউ আর এস তুমি কোন পর্যন্ত ধরতে পারছো? এই ডাব্লিউ কস থিটা পর্যন্ত, তাই তো? হুম ওকে, তাহলে পি কিউ আর এস বাকি ভেক্টরগুলো মানে কি? পি কিউ আর এস না? হুম আচ্ছা, পি এক্স অক্ষের সাথে কত কোণ করে? পি 0 ডিগ্রি। কিউ কে আমরা ধরলাম, কিউ কত কোণ করছে? কিউ ধরলাম কত কোণ? থিটা কোণ করছে। এটা থিটা কোণ, থিটা 1 কোণ করে আর কি। ওকে, আর আর কত কোণ করছে? আর হুম আর কত কোণ করছে? ধরলাম এটা থিটা 2, ঠিক আছে? এটা 2। ওকে, সো থিটা 2। আর এস কত কোণ করছে? এস থিটা এটা 3। থিটা 3। তাইলে এখন বলো, বাকি ভেক্টর পি এর উপাংশ মানে কি? পি কস 0 ডিগ্রি, রাইট? প্লাস হুম কিউ কস থিটা 1 cos প্লাস আর কস থিটা 2 প্লাস এটা 2। এস কস থিটা 3, এটা 3। তাই কি না? হুম ঠিক সেম ভাবে ওয়াই অক্ষ বরাবরও তুমি করতে পারবা এটা, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর হুম করা আরো ইজি, জাস্ট কি করবা, কজের জায়গায় জাস্ট সাইন করে দাও, ঠিক আছে? তাহলে হুম ডাব্লিউ সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু পি সাইন 0
প্লাস কত কিউ সাইন থেটা 1 প্লাস আর সাইন থেটা 2, বুঝতে পারছো? হুম প্লাস এস কজ না এস সাইন থেটা 3। সো এক্স অক্ষ বরাবর করলে এটা, ওয়াই অক্ষ বরাবর করলে নিচেরটা, আর এক্স অক্ষ বরাবর করলে উপরেরটা। বুঝতে পারছো লম্বাংশ উপপাদ্যটা? বুঝছি। এমন না যে তুমি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবরই শুধুমাত্র লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবা, তুমি যে কোনো বরাবর লম্বাংশ উপপাদ্য ইউজ করতে পারবা। এক পাশে থাকবে লব্ধি রূপাংশ আর এক পাশে থাকবে বাকি ভেক্টরগুলোর ওই দিকে যেই দিকে তুমি অ্যাপ্লাই করতেছো সেই দিকের রূপাংশ। বুঝতে পারছো? ওকে, এখন আসো আমাদের এই প্রবলেমে। প্রবলেমে কি বলছে দেখো, প্রবলেমে যে এটা ছিল যে ইউ আছে, ভি আছে, ডাব্লিউ আছে। এখন বলছে ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু কত, ভি বলে দিছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি করব? আমরা এখন লম্বাংশ উপপাদ্য ইউজ করব। কোন দিকে? লম্বাংশ উপপাদ্য ইউ এর দিক বরাবর নেই। ইউ যে দিকে আছে না, এই যে ইউ, ইউ এর দিক বরাবর লম্বাংশ উপপাদ্য নেই। ইউ এর দিক বরাবর লম্বাংশ উপপাদ্য। এখন ইউ এর দিক বরাবরই কেন নিলাম? একটা সুবিধা আছে। সেই সুবিধাটা কি, যে আমরা একটা কোণ কত হয়ে যাবে আমাদের 0 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ইউ এর দিক বরাবর লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে পাই, উপপাদ্য ইউজ করে পাই। তাহলে কি পাবো আমরা? এক পাশে পাবো, তাহলে আমরা ইউ এর দিক বরাবর দিচ্ছি, তাহলে ডাব্লিউ, ডাব্লিউ এক পাশে থাকবে লব্ধি রূপাংশ, তার মানে লব্ধি রূপাংশ কত এখানে, ডাব্লিউ কস থিটা, রাইট? এন্ড দিস ইজ ইকুয়াল টু কি, ইউ ইউ cos 0 ডিগ্রি প্লাস প্লাস বি cos আলফা। ভি কজ আলফা। নাইস। সো ভি কজ আলফা। সো এখন তাহলে এক পাশের একটা ভ্যালু তো অলরেডি জানোই, এই ইউ কজ থিটার ভ্যালু কত? ইউ কজ থিটার ভ্যালু ভি না? ইউ, ভি, এই যে বলে দিছে ইউ ও কজ থিটা। আচ্ছা। ওকে, তাহলে আর এই পাশে কি, তারপর ইউ কজ 0 এর ভ্যালু 1, মানে কজ 0 বাদ চলে যাবে, প্লাস আর এই পাশে ভি কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে তোমাকে বলতে বের করতে বলছিল অন্তর্গত কোণ। তাহলে দেখো এইটাই সেই ইকুয়েশন যেখান থেকে তুমি অন্তর্গত কোণ লিখতে পারো, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স ভি মাইনাস ইউ বাই কত, ভি। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে সেই আমার অ্যান্সারটা। বুঝতে পারছো? আচ্ছা, বুঝছি। সো এই ম্যাথটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এখন হুম, আসো, এখন আসো নেক্সট আরেকটা কি বের করা লাগবে আমাদের, মান, রাইট? তা তুমি কোনো দুইটা ভেক্টরের, এটা পারছি। হ্যাঁ ডাব্লিউটা পারছো? হুম, কেমনে করছো? এই যে লব্ধি সূত্র দিয়ে ওকে গুড। ডাব্লিউ। ওকে, সো সো এটা পারছো যেহেতু আর আমি করে দিচ্ছি না, বিকজ অন্তর্গত কোণ জানলেই বাদ বাকিটা করা যায়, আমরা জানি। হুম ওকে, সো ঠিক আছে, 3-এর বিও শেষ, এও শেষ। আচ্ছা, এখন আসো তোমার তো লম্বাংশ উপপাদ্যটা শিখলা নতুন, এটা একটু প্র্যাকটিস করবা। ওকে, ওকে। আচ্ছা এখন সিতে আসো। সিতে কি করবা? পূর্ব দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি বস্তুকণা কি বেগ সংযুক্ত করলে? তাহলে আমার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তো আমরা বুঝি নাকি? হুম, এইদিকে কি উত্তর, উত্তর, নিচে দক্ষিণ, দক্ষিণ, এদিকে পূর্ব, ডানে পূর্ব, আর এটা বামে পশ্চিম। পশ্চিম। ঠিক আছে, এখন বলতেছে যে পূর্ব দিকে চলমান একটি বস্তু, তার মানে আমার একটা বস্তু আছে, সেই বস্তুটা কোন দিকে চলতেছিল, ডান দিকে, রাইট? হুম, কততে চলতেছিল, 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। এখন কি বেগ সংযুক্ত করলে, এখন বলতেছে কি বেগ তুমি সংযুক্ত করবা এখানে, কি বেগ সংযুক্ত, ধরলাম এক্স বেগ সংযুক্ত করছো, সংযুক্ত করলে সে কি করবে, উত্তর দিকে চলতে থাকবে, রাইট? উত্তর হুম, দিক কোন দিকে, উত্তর হচ্ছে পূর্বের সাথে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি। তার মানে লব্ধি হয়ে উত্তরে চলবে, তাই কি না? হুম তা লব্ধি হয়ে যদি 90 ডিগ্রিতে চলতে চায়, আমরা তো জানি দুইটা ভেক্টরের লব্ধি হয় কি তাদের মধ্যবর্তী কোণের থেকে আরো ছোট কোণ, তাই তাই কি না? হুম তাহলে আমাকে অবশ্যই কি স্থূল কোণে অ্যাপ্লাই করতে হবে সেই কাহিনীটা, সেই, হুম সো দ্যাট এটা আমার কোন দিক বরাবর যায়, উত্তর দিক বরাবর যায়। বুঝতে পারছো? হুম, বুঝছি। ওকে, সো উত্তর দিক বরাবর গেলে এটার কোণ কত, আমার বেগ কত হবে,
কি বেগ সংযুক্ত করলে এটা 15 কিলোমিটার/আওয়ারে চলতে থাকবে, ঠিক আছে? সো এই রকম সিনারিওতে আমার ফর্মুলা কি ছিল মনে আছে? হুম, এটা মনে রাখবা। দেখো, কোনো একটা বস্তুর উপর যদি এমন হয় যে এইদিকে ইউ বেগ আছে আর স্থূলকোণে, বুঝছো, হুম স্থূলকোণে যদি তোমার আর একটা বেগ বিদ্যমান থাকে, যেটা ভি, একটা ইউ আর একটা কি, একটা ভি, এবং সেই লব্ধিটা যদি তোমার কোন দিকে যায়, সেই লব্ধিটা যদি 90 ডিগ্রি বরাবর যায়, তাহলে কন্ডিশন কি কি বলো তো? কন্ডিশন হইতেছে কন্ডিশন ইউ আর ভি কত কোণে থাকতে হবে? স্থূলকোণে থাকতে হবে, এবং লব্ধি কত কোণে যাইতে হবে? 90 90 ডিগ্রিতে। ডিগ্রি। যদি যাই, তাহলে কি হবে? ডাব্লিউ এর ফর্মুলা হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার, মানে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, এইভাবে। ডাব্লিউ ইকুয়াল টু হবে রুট ওভার বড় বেগ স্কোয়ার, মানে বড় এখানে সাধারণত তোমার ইউই হয়, ঠিক আছে, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, ঠিক আছে। আর এটা ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে কি কজ অফ ওই যে আলফা, আলফা কি ওই ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু মাইনাস ছোট বাই বড়, ঠিক আছে, মাইনাস ভি বাই ইউ। তাহলে কজ আলফা ইকুয়াল টু কি? মাইনাস ছোট ছোট বাই বড়। বড় ভ্যালু, ঠিক আছে। ওকে, হুম ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন মনে রাখলাম। এখন তাইলে আমাদের এইখানে সেম কাহিনী না, যে লব্ধি যাচ্ছে কততে? 90 ডিগ্রিতে। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের লাগবে কি আরেকটা ভ্যালু। তাহলে আমরা লব্ধির ইকুয়েশনটা কি জানি? এটা তো আমাদের লব্ধি, রাইট? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? রুট ওভার বড়, এখানে বড় কে বলো তো? 20 বড় না এক্স বড়? 20। সো 20 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স ইকুয়াল টু কি হবে আমার? রুট ওভার এক্স ইকুয়াল টু কত হবে? রুট ওভার রুট আবার 20 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, রাইট? ওকে, সো দ্যাট ইজ কত? 5√7। ওকে, 5√7 করলে কত হয়? 5√7। 13.22। আচ্ছা, দাঁড়াও। হুম, 13.22, তাই তো? ওকে, তাহলে মিলছে নাকি? ইয়া বের করলাম না আলফা। বলছে এটা কি বের করলাম আমরা? আমাদের কি বেগ মিলছে? উত্তর দিকে চলতে থাকবে, পূর্ব দিকে 20 কিলোমিটার/বেগে চলমান একটি বস্তু কণায় কি বেগ সংযুক্ত করলে কণাটি 15 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলতে থাকবে। হ্যাঁ, ঠিকই তো আছে আমাদের, তাই না? তাহলে মিলল না কেন? কি জানি। না, ঠিকই তো আছে। দাঁড়াও, ওদেরও ভুল থাকতে পারে। সো একটু একটু ভাবি আমি। এক এক মিনিট। তুমি কি করছো এটা? দাঁড়াও। তাহলে এটা এমন হয় না, দেখো তো, এক্স স্কোয়ার এটা প্লাস হয় না এখানে? প্লাস কেন হবে? মাইনাসই তো। হুম, মাইনাসই হবে। সো আচ্ছা, দাঁড়াও, আমরা লম্বাংশ উপপাদ্য দিয়েও করতে পারি এটা।
সো লম্বাংশ উপপাদ্য দিয়ে করি আমরা। নাও আমরা এটা লম্বাংশ উপপাদ্য দিয়ে করে দেখি তাহলে। এটা মেলার কথা ছিল, যাই হোক দেখি। সো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য ইউজ করে, এটা আমার ইউ, ঠিক আছে, আর এটা আমার ভি। সো এক্স অক্ষ বরাবর মানে ইউ বরাবর লম্বাংশ উপপাদ্য ইউজ করো, তাহলে কি লিখতে পারবো বলো? W cos theta সো is ডাব্লিউ, equal এখানে cos থিটা মানে কত, 90, রাইট? ডাব্লিউ hmm, cos 90 দ্যাট ইজ ইকুয়াল টু কত, ইউ cos 0, ইউ cos 0 প্লাস কত, ভি V cos cos আলফা, alpha. cos আলফা, রাইট। আচ্ছা, তাহলে ইউ cos 0 এর ভ্যালু 1, আর এই পাশে আমার এটা টোটালি 0 চলে আসে। সো আমার এটা চলে আসে কিন্তু cos আলফা ইকুয়াল টু কত আসে, মাইনাস, U plus V এই যে ভি cos আলফা ইকুয়াল টু, তাহলে আমার কি আছে, মাইনাস ইউ, রাইট? বুঝতে পারছো? বুঝছি। সো আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই কত, ভি। সো cos ইনভার্স মাইনাস কত, ইউ বাই ভি, মাইনাস ইউ কত, আমার ইউ তো জানি না, ইউ তো জানা লাগবে আগে, তাই না? U জানি V জানি না। হুম, রাইট। তাহলে আগে আমরা ভিটা বের করি। ভি বের করব কিভাবে? ভি এইভাবে বের করা যায়, দেখো যে এটা ইউ বরাবর যেমন আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করছি না, হুম এবার তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য ইউজ করি, বা ডাব্লিউ বরাবর যদি ইউজ করি, বিকজ ডাব্লিউ তো পারপেন্ডিকুলারলি আছে, তাই না? সো ডাব্লিউ বরাবর করলে কি হবে, ডাব্লিউ বরাবর করলে কি হবে, ডাব্লিউ কজ 0 ডিগ্রি হবে, ওকে। হুম ইকুয়াল টু, তাহলে কি লিখবো, ইউ কজ 90, তাহলে ইউ কজ 90 প্লাস কত, V cos আলফা, আলফা মাইনাস 90, তাই তো? হুম ভি কজ আলফা alpha মাইনাস minus 90 90। ওকে, সো এটা আমার কত, এটা 0 চলে আসে, হুম ওকে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমার কি লিখতে পারি এখানে, ভি সাইন আলফা নাকি, ওকে হুম ওকে। সো ভি সাইন আলফা লিখতে পারি। আমরা কজ আলফার ভ্যালু জানি, কজ আলফার ভ্যালু কত আসছে, cos alpha value মাইনাস ইউ বাই ভি না, এই যে এখান থেকে। হুম হুম সো কজ আলফা ইকুয়াল টু, মাইনাস ইউ বাই ভি, ওকে। তাহলে এটা ইকুয়েশন, আর এখানে সাইন আলফা ইকুয়াল টু কত, সাইন আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, তো সেম ইকুয়েশন। আর এটা কত, 1। সো এখন আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি, প্লাস 2 স্কোয়ার, তাহলে কি লেখা যায় বলো, ডাব্লিউ বাই ভি স্কোয়ার প্লাস কত, ডাব্লিউ বাই ইউ বাই ভি স্কোয়ার, রাইট? সো ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত, 1, ওকে। তাহলে এখান থেকে ভি স্কোয়ার কমন নিলে কি আসে, ডাব্লিউ স্কোয়ার প্লাস কত, ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, ভি স্কোয়ার না? হুম তাহলে ভি ইকুয়াল টু কি আসে, রুট ওভার ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ওকে। সো রুট ওভার ডাব্লিউ স্কোয়ার কত, yes 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, ঠিক আছে। 25 এই দেখো আমি এখানে হচ্ছে বড় মাইনাস ছোট হবে, বুঝছো, এটা হচ্ছে সমস্যা ছিল এখানে, তো ওকে। হুম তার মানে ডাব্লিউ মানে কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই যে বড় মাইনাস ছোট, এখানে বড় কে, আচ্ছা বড় V হচ্ছে ভি, ছোট কে, ছোট হচ্ছে ইউ, ওকে। আমাদের আগেরটাও ঠিকই ছিল, আমরা জাস্ট এখন লেন্দি প্রসেসে আসলাম, জাস্ট এই ছোট্ট একটা মিস্টেক দিয়েছিলাম, ওকে। আচ্ছা তাহলে কত আসে, এটা কত আসে তাহলে, 400 প্লাস 25 25। তাহলে এখন আমরা ওই কোণটাও জেনে ফেলতে পারবো, তো কোণটা হচ্ছে cos ইনভার্স আলফা ইকুয়াল টু কি, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, সো ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ কত, 20 20 বাই 25 কত হয়, দ্যাট ইজ মাইনাস 4/5, রাইট? হুম সো এটাই অ্যান্সার, ওকে। ওকে,
আচ্ছা, নেক্সট 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 কি দেখো, ডি করো তো। স্যার, স্রোতের বেগ কি ভি না? স্রোত ধরে নিবা এদিকে যাচ্ছে যে, স্রোত স্রোত হচ্ছে ইউ ধরে নিবা, আর এদিকে তুমি অ্যাপ্লাই করছো সামথিং। আচ্ছা। এই যে সোজাসুজি পার হতে চাই মানে কি একদম লম্বভাবে আর কি। হুম, তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে টেন থিটা থেকে এই যে আলফা বের করবো। কেন একটু আগে কি শেখালাম? এরকম সিনারিও থাকলে মুখস্থ ফর্মুলা না। আচ্ছা, cos theta কজ is আলফা। cos alpha is equals to minus u v by u. হুম, করো। প্রশ্নটা দেখি। মাইনাস ছোট বাই বড়, ইউ বাই ভি, ঠিক আছে। u by v। ছোট কে, ছোট তো ইউ না, ছোট বাই বড়। আচ্ছা, 120। ওকে, সো 120, সো আলফা ইকুয়াল টু 120। নেক্সটটা করো, নেক্সটটা করে আর নাই বোধহয়। হ্যাঁ নাই আর। এখানে থিটা চাইছে। হুম,
আলফা চাইছে তো না ইতে? হুম। স্বল্পতম সময় চাইছে, সময় বলছে 5 কিলোমিটার/আওয়ার বেগে। এই এই ম্যাথগুলো করো নাই ফিজিক্সে? করছি তো, অনেক আগে বই লাগিয়েছি না। বুঝতে পারছি। সো এইটা এটা আমার নদীর প্রস্থ, ঠিক আছে। এখন বলতেছে যে 5 কিলোমিটার/আওয়ার বেগে 1.5 কিলোমিটার। সো এখান থেকে আমার ভ্যালু কত? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার একটি নদী প্রবাহিত হচ্ছে। একজন সাঁতারু 6 কিলোমিটার, তার মানে আমার স্রোত কোন দিকে আছে? স্রোত হচ্ছে এদিকে, 5 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, ঠিক আছে। এখন একজন সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে কোন দিকে সাঁতার কাটলে সে স্বল্পতম সময়ে, দেখো দুইটা জিনিস বুঝছো, দুইটা জিনিস মনে রাখবা, সরি। স্বল্পতম সময়, ওকে, স্বল্পতম সময় আর একটা কি স্বল্পতম দূরত্ব। তো স্বল্পতম দূরত্ব মানে আড়াআড়ি যে দূরত্বটা, মানে একদম সোজাসুজি তুমি এইখানে আসছো, একদম সোজাসুজি এইখানে যাইতে চাও, একদম পারপেন্ডিকুলারলি, বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার একদম সোজাসুজি যাইতে চাইলে এটা হচ্ছে কি স্বল্পতম দূরত্ব। আর স্বল্পতম সময় হইতেছে তোমার স্রোতের সাথে গা ভাসায় দেওয়া। স্বল্পতম সময় মানে কি? স্বল্পতম সময় মানে তুমি রওনা দিবা স্বল্পতম দূরত্বে, একটু ব্যাক আসো। স্বল্পতম দূরত্বে হচ্ছে তুমি যা মানে লব্ধি হবে কোন দিকে? লব্ধি হবে আড়াআড়ি, ঠিক আছে। এবং তুমি রওনা দিবা কোন দিকে? একটা স্থূল কোণে, ওকে। আর স্বল্পতম সময়ে আসো এখন। স্বল্পতম সময়ে তুমি রওনা দিবা কোন দিকে? তুমি রওনা দিবা একদম 90 ডিগ্রিতে, রওনাই হবা 90 ডিগ্রিতে। আর ওই স্বল্পতম দূরত্বে রওনা হচ্ছিল কোথায় বলো তো? কততে? স্থূল কোণে। স্থূল কোণে। আর এখন তাইলে লব্ধি যাবে কোন দিকে? স্রোত তো এদিকে আছে, রাইট? তাহলে ইউ এটা ভি হইলে আমার এটার সাথে এটা থিটা হবে, ওকে। তাহলে স্বল্পতম সময় মানে কি? আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, মনে থাকবে? ওকে, সো স্বল্পতম সময় মানে কি? তোমার দুইটার মধ্যবর্তী কোণ কি? থিটা। আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি, মনে আছে? আলফা ভ্যালু 90 ডিগ্রি। ওকে, ওকে, সো এটা তাহলে রওনা হইতে হবে কোন দিকে? এইদিকে। সো তোমার এটার ভ্যালু ইউ যদি আমার 5 কিলোমিটার হয়, ভি তার সাথে তাহলে আমার কত হবে অ্যান্সার? 90 ডিগ্রি। ফার্স্ট কথা, স্বল্পতম সময়, সময়ের সূত্র কি? টি ইকুয়াল টু, তুমি দূরত্ব অতিক্রম করতেছো কত? এস বাই ভি। এস বাই ভি। সো 1.5 কিলোমিটার যাচ্ছ, 1.5 কিলোমিটার, ঠিক আছে। আর নিচে যাচ্ছ কত? নিচে হচ্ছে এস বাই ভি, এস বাই ভি, তাহলে বেগ থাকবে। তো কোন বেগটা হবে বলো? যেই বেগে এই যে ভি, থিটা। যেই ভি বেগ যাচ্ছ, সো 5 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। ওকে, এটা 6 কিলোমিটার/আওয়ার, সরি, সাঁতারুর বেগ যেটা, এই যে ভিটা আর কি, ওকে। আচ্ছা, তাহলে 1.5/6 কত হয়? ক্যালকুলেট করো। 1.5/6 0.25। ওকে, তাহলে 0.25 আওয়ার আসলো। 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তাহলে 0.25 আওয়ারে 15 মিনিটস। ওকে, সো এটা অ্যান্সার। এখন হোমওয়ার্ক হইতেছে তোমার, হোমওয়ার্ক শোনো। হোমওয়ার্ক হচ্ছে তোমার বইয়ের 1 থেকে 5, ঠিক আছে। আচ্ছা। তোমার বইয়ের আচ্ছা। আজকে এই পর্যন্তই থাক, ওকে। আচ্ছা। নেক্সট কবে পড়বা? আজকে কি বার? আজকে আজকে তো মঙ্গলবার। বৃহস্পতিবার। ওকে, ঠিক আছে। কয়টায়? এরকমই 7:30। ওকে, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, এগুলো করে ফেলো, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, খোদা হাফেজ আমাইরা।